কালীরহাটের বড়কালী মায়ের হাট ঘোরানো অর্থাৎ শোভাযাত্রার হাজার হাজার পুণ্যার্থীর ঢল। শহর থেকে গ্রাম ছাপিয়ে গেল বড়কালী মায়ের হাট ঘোরানোর শোভাযাত্রা। জানা যায়, অজানা শতাব্দীতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ধূপগুড়ির কালীরহাটের বড়কালী মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে এদিন বিকেল নাগাদ ধূপগুড়ির ডাকবাংলো ময়দান থেকে শুরু করে ধূপগুড়ির বিভিন্ন রাজপথ হয়ে কালীরহাটের মায়ের মন্দির পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রায় কয়েক হাজারের মতো মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার শেষে পুণ্যার্থীদের জন্য প্রসাদ বিতরণ অনুষ্ঠান করা হয়। জানা গেছে, উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলার মধ্যে ধূপগুড়ির কালীরহাটের বড়কালী মায়ের পুজো অন্যতম। পুজো উপলক্ষে পার্শ্ববর্তী জেলার পাশাপাশি বাংলাদেশ এবং নেপাল থেকেও পুণ্যার্থীরা ছুটে আসে। কমিটি সূত্রে জানা গেছে, আগামী বাংলার 30শে মাঘ অর্থাৎ ইংরাজির 13ই ফেব্রুয়ারি বড়কালী মায়ের বাৎসরিক পূজা। আর সেই পুজো উপলক্ষে 5 দিন ব্যাপী এক আনন্দমেলার আয়োজন করা হয়েছে। পুজো উপলক্ষে 1000 উপর পাঁঠা এবং কয়েক হাজারের উপর পায়রার উৎসর্গ করা হয়। পুজো কমিটির অন্যতম সদস্য উত্তম রায় বলেন, এখানকার বড়কালী মা খুবই জাগ্রত। ভক্তি ভরে পুজো করলেই মনস্কামনা পূরণ হয়। অন্যদিকে বড়কালী মায়ের পুজোর পূর্বেই মন্দির কক্ষেই বড়কালী মায়ের মূর্তি নির্মাণ কাজ ও মেলার আয়োজন চলছে জোর কদমে। ব্যুরো রিপোর্ট, কুইক নিউজ। আজকের শোভাযাত্রা আমরা প্রতিবারের নয় এবারও কালীরহাট বড়কালী মায়ের মন্দির কমিটির পক্ষ থেকে শোভাযাত্রা জলবরণ হাট ঘোরা বিভিন্ন অনুষ্ঠান নামে পরিচিত এই অনুষ্ঠানটি প্রতিবারই হয়। এবারও আমরা এই দিনটিকে ধার্য করেছি। সকালবেলা আমাদের নানা প্রস্তুতির মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছিল। প্রথমে আমরা জলঢাকা নদীতে গিয়েছিলাম, ওখান থেকে জলবরণ করে এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে আমরা ধূপগুড়িতে যাই। ধূপগুড়িতে কোনো বিশিষ্ট একজন আমাদের ভক্ত ওনার বাড়িতে পুজো হয়, বীরেন বর্মন তার নাম। ওনাকে আমরা সেই পুরনো কমিটির মানুষ, আমাদেরকে যথেষ্ট সহযোগিতাও করেন উনি। ওখান থেকে পুজো দিয়ে আমরা ধূপগুড়ি মায়ের স্থানে যাই। ওখান থেকে পুজো দিয়ে সবাই আমরা ডাকবাংলোতে জমায়েত হই। ডাকবাংলো থেকে শোভাযাত্রা করে আমরা সকলে মিলে হেঁটে হেঁটে মায়ের মন্দির পর্যন্ত আমরা আসি। আমাদের সাথে ব্যান্ড পার্টি থাকে, দেশীয় বাজনা থাকে, সাথে ঢাকের বাজনা থাকে। আপামর জনসাধারণ যেভাবে সহযোগিতা আমাদের করেন, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। সমস্ত ভক্তবৃন্দকে জানাই আমরা আন্তরিক অভিনন্দন পুজো কমিটির পক্ষ থেকে। সাথে আরও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আগামী 13ই ফেব্রুয়ারি 30শে মাঘ শুক্রবার আমাদের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছি, সাথে সহযোগিতা আশা করছি, এইটুকুই বলা। কতজন আজকের এই শোভাযাত্রা অংশগ্রহণ করে? মিনিমাম 7 থেকে 8,000 হবে। আচ্ছা, আপনাদের অনুষ্ঠানের উদ্বোধন কবে? আমাদের অনুষ্ঠানের উদ্বোধন হচ্ছে 11ই ফেব্রুয়ারি, বাংলা 27শে, খুব সম্ভবত 27শে মাঘ হচ্ছে। আপনার পিছনে যে ছবিটা দেখা যাচ্ছে সেই বিষয়ে কিছু বলবেন? আমার পিছনে ছবি বলতে, আমরা ধূপগুড়িতে পথসভা করে এসে শোভাযাত্রা করে এসে আমরা প্রসাদের ব্যবস্থা করেছি কমিটির পক্ষ থেকে। হাজার হাজার মানুষ মন ভরে প্রসাদ গ্রহণ করছে। সকলের কাছে ইতিমধ্যেই আমরা খবর নিয়েছি, সবাই বলছে প্রসাদ শুরু হয়েছে। আমরা কমিটির পক্ষ থেকে আপামর জনসাধারণকে খাওয়াতে পেরে মায়ের আশীর্বাদ ধন্য বলে আমরা মনে করছি, এবং আরও যারা এখনও প্রসাদ পাননি সকলের জন্য আমরা প্রসাদের ব্যবস্থা রেখেছি। আপনার নামও পরিচয়? আমার নাম কৃষ্ণপদ রায়, আমি বড়কালী পূজা কমিটির কোষাধ্যক্ষ পদে আছি।